তারা যারা নির্বাচন করে তারা আমাদের খাদ, তারা টাকা পাবে কই? যেই তারা রাইয়ে বড়বড়াইয়া, হ্যাঁ তারা যাইব বড়বড়াইয়া কেন, হ্যাঁ তারা রাইব সিফাইয়া সিফাইয়া, যাইব সিফাইয়া সিফাইয়া। আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে। এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালীর মানুষ ভোট দেবে না, ঠিক কি না? তেজখালীর মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে। তেজখালীর মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না। কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। রে একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরা এই তো করো ভোট বেচা টাকা এখন না তোমরা। আরে এটা তো যেমন তোমার আরো জগুল্য আছে তোকে কইতা যে হ্যাঁ। আরে এটা লইয়া তো কথা কইতাছি, আপনি আসেননি মাফিল ওগুলো আছে কো? এই কারবার বাংলাদেশ হ্যাঁ বাড়ির 100 বুট বেচাইছে, কইছে আমার এত 100 বুট মুডের ভিতরে কারিক করছে কিতা আমার কথা উডে বয় উডে বয় বুট কোনো ব্যাপার না 100 এই কথা কইছে। পরে হ্যাঁ তার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1000। বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কয় যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? কই যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথা দেবনি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও তুমি দিতে না তো তোমার কথা। তুমি বাইশের বুট বেছো, আমি যে তোমার বউ আমার বুঝ মতো থিতে রাখছি না কখনো বুটটা, তুমি আমার বুট বেছো দিতা বেরিয়ে দোলা গেলে সে গরু চিল্লা ফেললো না। নাউজুবিল্লাহ বলো, এইটা আর চলবে না, এসবের দিন শেষ, ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ আর নিজেরা বদলাতে চায়, ঠিক কিনা? সেটা টেহাটু আর লাগবে না। এরপরও যেহেতু দিছে কি তারে লইতা এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তার টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে তাই দেখবেন যাতাতে টুফি মাথার দিয়ালা নামাজ সুন্দর আসেনি রে কারবা। সারা জীবন তার নামাজ নাই, তাই এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখন মাইদি দিয়ে আটকা নামাজ ধরছ কীর্তি। আবার তোরা এদিক হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের ফাওয়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি বসায় দেয়, ঠিক কি রকম? সবাই কোনা আমিন, ধরে কোনা আমিন। সব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে, এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? যেতে দেখছে তে আমার কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিটা করতাম। আমি কিতা করছে কয় এবারায় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আমি বলি কোস কিতা তো কেমনে কিতা 2 দিনে না 1 দিনে? তো এবার আপনারা আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুখে ফরছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? বুড়ার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার সুস্থ করতে ভাটফার আসেনি রে কারবা খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। এই কয়টা না হবে ইয়া জান্নাত কয়টা না কাম? 5টা। কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করব কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা, আর 3 নম্বরে
নামাজ। নামাজ মাশাআল্লাহ বলেন মারহাবা। তোমরা যে মনে করো ফির সাহেব তোমার জান্নাত লয়ে যাইব গা, এই আশায় যে দোহান বাড়ি খাইতে আসো, আর ফির সাহেবের জান্নাতের খবর কি? ঠিক কিনা কও? ফির সাহেব আগে জান্নাত গিয়াল পুরা, ফির সাহেবের জান্নাতের খবর নাই। তোমার এই ফির সাহেবের জান্নাত দিব কথা যাকে মনে পড়ছে নাকি কইলে তোমরে আগুন না ফির সাহেব আইসা এক এলাকা আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই ফির সাহেবের আবার এজেন্ট থাকে বুঝাইয়া হনাইয়া নিয়ে মুড়ি বানানোর লেগিয়া ফির সাহেবের আবার গাইডের লুক আছে। তো আরে পিয়াস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এড়ে ঘুরে ঘুরে বুঝাই আরে তুই ওখানে মুড়ি দিস তারে আপনার ফির সাহেব দেখি আগুন না ফির সাহেব রে, এই ফির সাহেব গেলে আর পাইতি না মুড়ি দিয়ে না। হ্যাঁ তো যাইতে বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৌড়া নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন হ্যাঁ তারা রাগ করতে হুজুর তা তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে আটে রাস্তা কয় ঘুরে আনছি হুজুর কাতে কি মুড়ি দিত চা হেতে মাথা না, তারা কয় হ চা তো ঠিক আছে এগুলো মুড়ি তো মুড়ি টুড়ি আসার পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না বলে যখন কয় আর আমরা তারা দললু খুব বেশি ওই যে কি ওইসে পরে লগের তারা কয় কিচ্ছু একটা দে, কিচ্ছু একটা দে মুড়ি দনের লগে লগে কিছু হাতিয়ে হুজুরের এত দন লাগে। তো হ্যাঁতে 500 টিকার নোট আর পকেটা বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো এবিরা কয়দিন দুইটা জ্বর, তে পকেটা হাত দিয়া ছোট নোটটা বিচারে 500 টিকার নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে তার আছে দুইটা ফুজি, ছোট নোটটা বিচারে এই বিচারটা এই এর ভিতরে আটকা দেবো তুমি দিবা না আটকা বছর 500 টিকা নোট ধরে গেছে। দমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়িয়ে গেছে কাপড়ে অন্তে চোখের সামনে আর কিটা করবো পরে দিয়ে দিচ্ছে পরে বাড়ি আইয়া সেটা করতে এতেন ধরে ধরছে কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ দিতাম আসলাম তখন যে 500 টিকা নোট দিয়া লইলাম আর চিন্তা করিচ্ছে হুজুরের তোর একটা লাইন গার্ড করে দিব। কয় কিটা করবো? কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নেওয়ানের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক বউয়ের লেগে আর ওষুধ দিছে না, বউ কয় ওষুধ কই কারে কইও না আগুন না ফির ফাইয়া ভগলে লইয়া আমার নিয়ে মরিচ করাই লিছে পকেটটা টান দিয়া 500 টিকা নোট বাড়িয়ে গেছে গা হুজুরে আমরা লেগে একটা কিছু করবো এটা কত হয়েছে। বউ আছে দুইটের সালা, বউ কয় কিতা কইছে আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে এরকম তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইকটা আবার ফিরা এই গ্রামও আইসে, আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা বউ কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আমার কথা মনে রাখবো ওহন সানসেন গিয়া আপনার চিনেন। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না? কয় না বাবা চিনতাম পারছি। কয় হুজুর চান না মনে করে? ওই যে কয় না বাবা মনে করতাম পারছি না। দেখো টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম। 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে। ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগবে, আমার মুড়ি লাগবে। আপনি আমার কিছু করার লাগবে না, আমার যাও হইব নিজেরটা নিচে করান দেন আমার। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য। ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইব। এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়ে লাগায়। আমি কুছ পরোয়া নেই, তোমার গাও লাগাও নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে হয় আমার কিছু আসে। ঠিক কিনা কও? শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট মরবো, তোমার হেলে দি বুঝো বলা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না। ঠিক কি রকম? একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন।
আমি আপনার শত্রু না। মুস্তাক ফৈজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। ইচ্ছা করলে আবার কালকে আইয়া পড়তাম পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। কিন্তু স্মরণ করো, চিন্তা করি, খাইলেও তো স্বার্থ না, জবাব দিতে লাগে। নূহ নবীর এক ফুতা ছিল, না বলল কেনান। সে নবীর নূহ নবীর নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। এখন যখন সব উচ্চাস আসছে, আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। পয়লা পুকুর বর্ষে, খাল বর্ষে, নদী বর্ষে, ক্ষেত বর্ষে, বাড়ি বর্ষে, পাহাড় বর্ষে, গাছের মাথার পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে বন্যা হয়েছিল, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন। সব পানি চলে গেছে গা। ও নূহ নবীর ফুট যে কেনা দেখি নৌকাত না পানি পানি, কারণ নবীর নবী মানছে না, বাহিরে নবী মানছে না, আল্লাহর আল্লাহ মানছে না। তো নূহ নবীর ফুতে এই সাঁতার কাটে ডুব দেয়, পানি খাইতে কিন্তু ফেট ঠুল ঠুল হয়ে গেছে। তা আটকা বেড়ে আব্বা আব্বা কই আবার তল ফুটে জিজ্ঞায়। অনেক সময় আডা কইতে পারে, 12টা পানি তলে জিজ্ঞায়। পানি তো ঠুল ঠুলে গেছে। কোন সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে হাও, 12টা দিকে পানির তলে। এইরকম ভুতুর ভুতুতে ভাই ওরে তল পরে। নবী হইল বাপ, তো মায়া তো লাগে। বাপ না, বাপের ফুতের দিকে মায়া লাগে না। তো নূহ নবী, নবী হইল তো আব্বা। ফুতে যখন এরকম পানি পেরে মায়া লেগে গেছে, তখন নূহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানোর লিগে, তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি ওই নূহ নবীর জমানায় নূহ নবী ডাক দিছে। এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফও তুলে দিছে। সুবহানাল্লাহ। নূহ নবী ফুতারে ডাক দিছে, ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচুরাইয়া বাইয়া ওটা আবার ডুব দিয়া লাই। এর ভিতরে নূহ নবী ডাক দিছে নৌকার কান্দার যাত্রা বাড়াই দিয়া, ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, আর মানা, তুমি আমার সাথে নৌকা উঠে আসো। আল্লাহ জানে না কি জানে না, শুনে না কি শুনে না, দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে। আল্লাহর আইন হইল, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর ফুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেড়ায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেড়ায় নবী মানছে। তুমি যে আইন ভেঙ্গে লইতেছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতেল তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী অনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মানা, বা আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা তুষ দিয়া কাটটা দেব, ঠিক কিনা? আইন না মানলে তুমি নবী দেখিয়াছে তোমার সাইডা দেয়, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীর যদি এতটা দমক দেয়, মুস্তাক ফয়েজি ফির সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়ে ফিরের ভাও গিয়া, ফিরের ভাও সুমাইবেন, বৈরাঙ্গুল শুইবেন, মুসলের পানি খাইবেন। এটা আছে নাকি নাই? আমরা গোল আসেনি রে। বাজারে গিয়ে সাজদা দেয়, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, ফিরের গোসল করায়। হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়, খাদাস কারে করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফরাম হ আসেনি জায়গাটি সকলের লগে আমার ছায়া আসেনি সাইকেল কইছি হ কথাই নাই। এত জায়গাত বাইয়া পানি যাও আর হেই পানি বোতলও বইলে নিয়ে খাও। কয় যে হুজুর ভূমিকম্প হইকারি, ভূমিকম্প খেয়াটা ফইরাছে মরছ না কোফাল বাপ ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলা। আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাত নিচে, দেশের বাইরেও তো কত দেশও গেলাম। এই কারবার গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়েছি গেলাম। ও
আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায় বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আরেকটা আমি হেঁটে দেয় বেরিয়ে ফিসা হয়েছে বেরিয়ে দিলে তারা একটু ফিসা হয়ে গেছে। কিরম ফিটার দরকার আমতাস তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কোয়েল বাহিনীস ঘুমাইতে পারে না, মশারি সিরা, এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন সিরা মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইতা চাইছিলাম, নমুনা বেশি খারাপ, সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়া, আর সিরা মশারির ঢুকাসার তো ফাললে দেখবেন ঘুইরা ঘুইরা কামড়া। এর লেগে সিরা মশারিতে মশারি সারা হতো না। তো হেবারা যে সিরা মশারি দিয়ে হচ্ছে, মশা কর্তৃ যে ভিতরে ঢুকছে, এই কুতুর ফরে ফরে একজনে বদলাইয়া তারা কামড়ে। এবারে মশারি টান দিয়া সিরা তোরার ওষুধের দল তোরার মশারি। এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে একবেলা, দোহানে গিয়া ক্ষেত্রে ঘুমেতে ডাক দিয়ে তুলছে রাইতের মাঝে আড়াইটা। কয়টা রে? কথাটা কইলে ওয়াজ করুন যাবে কয়টা? রাইতের আড়াইটার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে, হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল লইয়ে সেটা কয়েলের দাম কত? কয় 2.5 টাকা। কালফা নিস কবে নিস? কালফা নিস কইয়া এই 2.5 টাকার কয়েলতে বাহি আনছে। 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেবকে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা ফুসিটাই কিতা 2.5 টাকার কয়েল বেচতে না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়। তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া হলে চেয়ারম্যান আবার তার রে তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয় টাকা লাভ করছে? কত কি আপনারা জানাইছে? এরকম খারাস দোকানদার তো দেখছিলেন, মানে 2.5 টাকার কয়েলের লিগে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে খারাস কয় না, দৌড়ে দোকানে গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না, তুই 2.5 টাকার কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হেতে কয় তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাসটা আমি কইলাম কে আমি খাটাস, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই যে একটা যে কৈর খাইতে খাইতে কৈশোর ছিলেন নি আখ ওক, এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে, সাবাইয়া সুবাই আপনার তুষ করে হালাইয়ে তো হালায়, পিসি দিয়ে আরেকতে কৈরের উকটা এই লইয়া সেটা সাবান দেয় আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রসও রাখছে। এতে খাউন না বেড়া খাটাস তুই শুন না বেড়া বাবা। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছে। আপনি কোন খাচ্যতের মুসলমান? কোন খাচ্যতের মুসলমান? আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান, আপনি মানুষের হাওলাত নিলে আর ঢুসি রাখান না, আপনি দোহানবাহী খাইলে ঘুরান, আবার নতুন দোহানো জায়গা কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কাপড়ে ঘুমের তো উঠছে না, দেরি করে উঠতে সেটা একটা সিল্লান দিছে গেল কোন তো হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া তাড়াতাড়ি এসে কিতা জানি গেল কো খাচ্ছ খারাপ তো ডাক দিয়া না ফেলে আবার ঘুমু ঘুমু চালায়। তো কইছে কিতা গেল কই বালিশের কান্দাটা তো রাখছিলাম, কই কিতা এটা, কই এই জায়গাটা আরে এটা কিতা কইতেন পরে এই জায়গাটা রাখছিলাম, এই জায়গাটা আরে এটা কিতা এটা আকিস গিনি আসেনি রে মা কতক্ষণ আসেনি। জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন, আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে? আপনি তো মেসওয়াক তালাশ করার কথা, টয়লেট পেপার তালাশ করার কথা, শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাওন না এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা, একজন আল্লাহর অলি, ইমামুস শরীয়ত আবু হানিফা, আবু শাফেঈ, ছাড়া কি হলো আপনারা দেখেন না? আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগের উঠবো বিচার হইব তারা। তাই তো বুঝেন, আপনারা বুঝেন না? আপনারা বুঝেন মানুষ থাকতে তো উঠে কেমনি কোনো নড়াচড়া নেই, উঠে উঠি না। অনেকে আমার মাহফিল জিগায় হুজুর এত জোর করে ওয়াজ শোনানোর ঠেহা কি? ঠেহা আছে তো এবার করে 3বার ডাক দিয়া লেছি কইলাম
এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে জানি কি তা করছেন আপনি? আমার তো টেনশনও হালাই দিয়েছেন আপনি। শুধু আমার দিকে চাই, আমি চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কর। ওই যে জিগাইলাম, আমি যে অনেকে উঠতো দেই না, অনেকে আমার জিগা হুজুর তে ওয়াজ শুনলুন না শুনলে নাই। আর এভাবে আড়াআড়ি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি, না বাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছি উঠছে। আমার দেখি এরকম করলে তো আমার বয়সের ফিরতে নেয় না। একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নেই ভাই। আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি পাশে থাকেন। এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমার। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখছি, ডাক্তারে কইছে এই লোক ভালো হইতো না, তো আমি কি করতাম? আমিন কয় না তো? কোন কথাটা কইতাম নিস্তা? ওই জোর করে, ইয়াস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ শোনানোর ঠেক আমি ঠেহাস। মনে করেন এই এখনো কুদুর চিনি আছে, চিনি। তা আমি মাজাদ ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনি নেবে রে? আচ্ছা টাকা রফিক ভাই, তো ওনারে করলাম রফিক ভাই একটু চিনি খান। তারপরে না না চিনি খাই না। আমি খাই, দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি, খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি এক চামিচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি, উনি কয় না আমি চিনি খাইতাম না। তো আমি কইলাম ভাই এবার ফিসমোরা বান্ধে জোর সামিসা নাক করা, এবার আগ করাই আমি যদি আঙ্গুলের মাথার কুদুর চিনি লাগাইয়া এবার জিব্বাটাত লাগাই দিই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা বানাইলেও উঠবে, বান্ধিয়া লিব না আবার না কয় আপনি উঠতে এসেন না, কারবারটা কি যায়? মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হয়েছেন এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া পড়েন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধা না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যায় আমি নিয়োগ করছি, কথা কেন কই যাবে সবাই কন, কই যাবে? জাহান নামের গাড়িতে উঠলে জান্নাত যখন যাইব, সিটাগাঙ্গের গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কোন আমিন। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে। একজন সাহাবা সবার মাঝে দিয়ে উঠতে দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়ে নবীর দিকে আইছে। সবাই কি দৌড় দিচ্ছে, উঠে দিয়া সকলে উঠে দিয়ে দৌড় দিছে। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ দেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়ে আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দিয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না। এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হয়েছি।
আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেন আপনার সবাই তো সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিমফেটটা বইয়া রইছেন, এই সুবহানাল্লাহ সওয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সওয়াব। নবীজি বলছেন কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হইছে? আরে কারে জিগাইতে আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি মাসে একটা লোক কথা কইলো না। নয়টি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কয়টা? নয়টি। আরে সবাই কল্লা কয়টা? কি ঘুমে তুলছে? কয়টা রে? কয়টা? 7 4 9টা। তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? হেবলা তো মনটা কইব নিজের মাথাটা নিজে মাথা ফিটা দিয়ে ফাটাইলে। তখন তো সুবহানাল্লাহ কইতেন চান না, হেবলা বিচারবেন মনে করবেন জোতাটি খুললা মাথাটা কখন ফিট ইরাবো তো লোক। হাবলা তো আর সুবহানাল্লাহ যদি বড়বড়ই ও কর, হাবলা তো আর সওয়াব দিত না। সওয়াব তো হ সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেডিতে ফর্দা করে না তো ফর্দা মর্দা করে ইয়ে বইছে। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন এই জায়গাটা তো দুম বেরা থায়, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ। নবীজি রাজা কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম ফারতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক, আপনি আমারে দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে তেজখালী নিবাসী মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? জুড়ে বলেন কয়টা? সবাই কনা আমিন। 5টা আপনি করলেই জানেন। 1 নম্বর রেডি? আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি? বাইতে কই আইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক লোক, হ্যাঁ যাও যাও না তুই দেখি আমার অসুবিধা কি, আর যাও আর চিন্তার কি আছে? মারহাবা কর। আমরা রেডি, শুরু করি ইনশাআল্লাহ। মনে করেন 5 কদম দূরে হইলো জান্নাত। 5টা কাজ মানে করেন 5টা কাইট। প্রথম কাইট দিলে আর থাকবো 4 কাইট, দ্বিতীয় কাইট দিলে আর থাকবো 3টা। 5টা কদম দিলেই আমরা জান্নাতে ঢুকে যাব। তাহলে কয়টা কাজ? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর নবী কয়, মুশতাক ফয়েজির মুখ দিয়া কয় কথা, মুশতাক ফয়েজির না, কথা হইল আমার নবীজি, যেই নবীর কলিজাটা ভরা উম্মতের জন্য মায়া, কলিজাটা ভরা মায়া। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনছনি তেজখালীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে তো মধু। আপনি একাকি নিরিবিলি চুপি চুপি
মাঝ রাতে পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনি যদি মনোযোগের সাথে একা একা মধুর সুরে পড়তে পারেন, আয়াতটার ভিতরে তো মধু পড়লেই যেন চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আবার মজা করে আমরা সবাই পড়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হইল রব, আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার নবী রহমত না। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? পানির যিনি রব তিনি কে? মানুষের যিনি রব তিনি কে? তাইলে সব জায়গায় যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। তো মজার কথা, শুনতে তো চান না, পড়বেন, খালি মোবাইল টিপবেন না। কোদের সময় ফেলে আপনার ফলাফেলে মোবাইল লইয়া বইয়ালায়, মোবাইল টিপতে 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 উফরে লেহাডি বেড়াইয়া মুচ্ছা লাগছে, ওই বসায় বসায় লেহাডি। আমি দেখি যে পুরা সাদা। আমি ওই কি তারে তুই এখন টিফুস কেমনে আনতাস করি, তার আট বিলে এখন সই হইয়া গেছে, টিপ দিলে ভুলেছে জাগা মতো। আহা আহারে বসাল না, তো থাকবেন না তো এই দুনিয়াতে। কি রঙের ঘর দৌড়াইতে আছে, সময় ফেলে দৌড় দিয়া চাষটলো বইয়ালা, সময় ফেলে মোবাইল হুতালা। এই যে রঙের ঘর দৌড়াইতে আছে, দুনিয়াটা থাকার জায়গা না তো আব্বা। মুরব্বী যারা ছিল কই, আমরা যারা আছি আমরা যাবো কই, হিসাব মিলাই না। আল্লাহর নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. রহমতের নবী আমার নবী, আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতে যেতে চাও কয়টা কাজ করা লাগবে? কয়টা? এক নম্বরে আবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কেন বলবো যে আবাদত করবা শুধু আল্লাহ? এই কথাটা বলার পিছনে রহস্য কি? অবশ্যই ওই জমানায় মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো আবাদত করত, ঠিক কিনা কর? আচ্ছা এই জমানায় মনে কর, যদি এই জমানায় নবীজি থাকতো, আমরা যদি নবীজির অনুরোধ করে গাড়ি টাড়ি ফাড়াইয়া আমরা যদি এই তেজখালি মাহফিলটা আনতাম ফারতাম নবীজিরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন আপনি কুদুর আইয়েন, আমরা কুদুর দোয়া করে দিয়া যাবেন, দুইটা কথা কইয়া দিয়া যাবেন। এই জমানাটা আইলে কিতা কইল নবীজি? নবীজি আইয়েই কইল, হো তোমরা কি শুরু করছো, সাবধান। তোমরা কইলাম সাবধান, আমার উম্মত তোমরা আবাদত করবা শুধু আল্লাহ, কোনো সময় তোমরা মাজারে গিয়া সেজদা দিতে পারবা না। এটা কইল নিল, আপনার আন্তাজে কি কইল নিও, এটা আইলে কইল। তৎকালীন জমানায় যখন জিজ্ঞেসি ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করলে জান্নাত যাইতাম পারা, তা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কেন কইছে? কারণ তৎকালীন জমানায় মানুষ দেবদেবীর পূজা করত। কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিটির গিয়া পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। এর লেগে আল্লাহ কইছে না, যদি তুমি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা কার? আল্লাহ। তাহলে আমরা এই জমানায় আইয়া এই আয়াত, এই নবীর আদেশের পরিপ্রেক্ষিতে আমরা সাজদা দেব কারে? আল্লাহ। মাজারও গিয়া
ফিরের ফাও গিয়া ফিরের ফাও চুমাইবেন বুড়াঙ্গুল চুইবেন গোসলের পানি খাইবেন এটা আছে নাকি নাই আমরা গোল আসেনি রে মাজারে গিয়া সাজদা দেয় ফিরের ফাও গিয়া সাজদা দেয় ফিরের ফাও চুমায় ফিরের গোসল করায় হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় খাদাস কারে করে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফরাম হ আসেনি জায়গাটি সকলের লগে ওই হকটা আমার ছায়া আসেনি সাইকেল কইছি হ কথাই নাই এত জায়গাত বাইয়া পানি যাও আর হেই পানি বোতলও বইলে নিয়ে খাও কয় যে হুজুর ভূমিকম্প এখানে ভূমিকম্প ঠান্ডা ফুটাছে মরছো না কোফাল বাস ভূমিকম্প নাউজুবিল্লাহ বলা আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাত নিচে দেশের বাইরেও তো কত দেশও গেলাম এই কারবার গেছলাম কুড়িগ্রাম কি গ্রাম কুড়িগ্রাম গিয়ে গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল শুয়ে গোসলের পানি খায় তোমরা এগুলো কিছু আসেনি জিনুদের আরেকটা আমি হেঁটে দেয় বেরিয়ে ফিসা বুঝছি বেরিয়ে গেলে তারা একটু ফিসা হয়ে গেছে কিরম ফিটার দরকার আমতাস নাউজুবিল্লাহ করতেন না এই যে হেবাড়ায় জান্নাত যাইতে চাইল নবীর সাহাবা আর নবীজি কয়টা কাজের কথা না কইছে এক নম্বরে আবাদত কার সবার মনে থাকবো ইনশাআল্লাহ আমরা আবাদত করবো কার সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ আবাদত যে করবে ওহন যদি আমি কে আলাবালা বেড়াইতেছি গাই যে অজু ভঙ্গের কারণ দিত অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ এটি যেহেতু আমি মুখস্থ করে করাই লাইছি কইয়া লাইতে পারবো অজু ভঙ্গের কারণ বিপদ সামনে যে রোজা ইতি আছে আপনি রোজা রাখছেন রোজা ভঙ্গের কতগুলা কারণ আছে আপনি কন কইতেন ফারতেন না আমার মাদ্রাসার নুরানি মাদ্রাসার ফলাফেন যেটা পারে আমরা তো বুড়ো হয়ে গেছি অনেকের এটি পারি না অজু ভঙ্গের কারণ কইতাম পারি না তারপরে গিয়া এই রোজা ভঙ্গের কারণ কইতাম পারি না হুজুরে যখন এক মাহফিলও কইছে যে আপনারা কিছু শিখছেন না কই কি শিখছি না আপনার কি গোসলের কয় ফরজ অজুর কয় ফরজ জানা একবার ফালতু জানি না মানে কি আমরা কই ফিরছেন আমরা জানি না তো হুজুর কইছে তো ঠিক আছে তাইলে আপনি কন অজুর কয় ফরজ কন দাঁড়া করাইছে দাঁড়াই আপনি কন অজুর কয় ফরজ কই কি জানি না মনে করছেন আরে জানেন দেখে তো শিখিলাম কন না কয় 17 ফরজ কয় ফরজ হুজুরে কইল গীতারে 17 ফরজ মিলে কন 17টা কিতা কন তারপরে কইতে কই আলাইছে 19টি কইছে 17 ফরজ এখন কইতে কয়টা কয়টা আপনি কি কথা কন না মাফিল নাকি বাইতো বগল লোক এমনি দুম ধরে থাকে তাকে কথা আমি জিগাইতাছি কথাটা জবাব দিবেন না তাহলে আপনি বিবাদ দুম ধরে বইয়ে রয়েছেন দিচ্ছেন হ্যাঁ হাতে কয় ফরজ কইছে রে 17 ফরজ কইতে কই আলাইছে কয়টা বুঝলে কই কিন্তু আপনার কথাই দিয়ে আপনি ঠিক না আপনি যদি কইলেন 17 ফরজ কই আলাইছেন 19টা হাতে আজ দেখো আরো পারি ডরে কই না তাই বিলে বড় ডরে কয় না আরো মিলে পার নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ আব্বা কিন্তু চিন্তা করে আসলেও তো আমরা পারি না এখন কয়টা মানুষ পারবেন এই যে রোজা ভঙ্গের কয়টা কারণ কয়টা মানুষ এখন পারতেন না তো রোজা ভাঙ্গা বইয়া রইছে এই কারণে রোজা ভাঙ্গা আপনি তো জানেনও না তো আপনি তো রোজা ভাঙ্গা বইয়া রইছেন কিতা করবেন এখন রোজা হইব কোন এক নম্বরে আল্লাহর নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর ওই সাহাবা চিৎকার করে কয় আল্লাহ সাক্ষী আপনি সাক্ষী আমি আজকের পর থেকে আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না আবাদত যদি করাই লাগে আমি যত আবাদত করব আল্লাহর জন্য বলো সুবহানাল্লাহ কয়টা না কাজ 2 নাম্বার লা তুশরিক বিল্লাহ মজার কথা শুননা যাবে আজ জান্নাতে যাওয়ার একটা লাইন কইরা না এই যে সুয়েটারের লোকে কান্টুফি সিলাইলেছে বোয়ান্ডা তারে বন্যা বন আরে লাগবে বন উঠছেন যে আমিন কন জোরে কন আমিন এক নম্বরে ইবাদত করব আল্লাহ
2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। এই যে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না, এটা কই পাইলেন? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা লোকমান। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, ওনার নাম ছিল লোকমান। দুনিয়ার মানুষ ওলামায়ে কেরাম তারা গবেষণা শুরু করলো, উনি কি ওলি ছিলেন নাকি আল্লাহর নবী ছিলেন। গবেষণা করে পাওয়া গেল কাসাসুল আম্বিয়া একটা কেতাব আছে। এই কেতাবটার ভিতরে আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে যে প্রমাণ পাওয়া যায়, লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিল, কিন্তু লোকমান নবুয়ত নিতে রাজি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর। আমি মজা পাইতাছি না তাই বললাম যে কোন ফাইল চাইয়েন না, আপনি চাইয়া দিয়েছেন এই ফেল। আপনার মতো সাব্যস্ত লোক এটা করলে মাহফিলটা থায় কর। আমিন কর, জোরে কর। এই লোকমান একদিন আল্লাহ ডাক ডাক, লোকমান কয় জি আল্লাহ, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা? লোকমানকে আল্লাহ ওখানে তো কইছে না 2টা কিতা কিতা, আমি কেমনে কয় কোনটা নেন? একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। হয় আমি কেউরে আদর করলে নবী বানাই, না হলে কেউরে আদর করে বুদ্ধি দেই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় আল্লাহ এমনি কখন যেত না, এটা চিন্তা করার লাগবো। আমি ফাইকারি এমনি আটটা কই আলিতাম পারতাম না। চিন্তা করে সেটা কয় আল্লাহ ওই যে নবুয়তের কথা জিজ্ঞাসলেন, নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি নবী হইতাম না। কয় কেন নবী হইবা না? কয়ার আগে আপনি যারারে নবী বানাইছেন তার একজনেরও হুঁশ নাই। আপনি যে নূহ নবীরে নবী বানাইছেন, নূহ নবীর জমানায় মানুষগুলা নূহুরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। নূহ নবীরে ডাক দিয়ে আল্লাহ কয় এই অসভ্যের দলে আপনার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, একটা শাস্তি দেওয়ার দরকার। কই জি আল্লাহ কি করতাম কর? কই তুমি একটা নৌকা বানাও, শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতে আছে, সবাই হাসাহাসি করতে আছে। এবারে পাহাড় নৌকা চালাইবো কেমনে? এটার কি কারবার? এটা বুঝি কথা নাকি? এবার আল্লাহ ডাক দেয়া নূহুরে সব জাতের 2জন করে নৌকা লও, একটা গরু লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, মুরগি লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, ছাগল 2 জাতের। এবার সব নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে কেবলমাত্র উঠতে পারবে তারা যারা আমাকে আল্লাহ মানছে, তোমারে নবী মানছে। নূহ নবীর এক ফুতা ছিল, নাম হইল কেনান। সে নবীর নূহ নবীর নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। এখন যখন সব উচ্চাস আসছে, আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? কথা না, কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। পয়লা পুকুর বর্ষে, খাল বর্ষে, নদী বর্ষে, ক্ষেত বর্ষে, বাড়ি বর্ষে, পাহাড় বর্ষে, গাছের মাথার পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে বন্যা হয়েছিল, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন? সব পানি চলে গেছে। নূহ নবীর ফুট যে কেনা দেখি নৌকাত না পানি পানি, কারণ নবীর নবী মানছে না, বাহিরে নবী মানছে না, আল্লাহর আল্লাহ মানছে না। তো নূহ নবীর ফুতে এই সাঁতার কাটে ডুব দেয়, পানি খাইতে কিন্তু পেট তো ঠুলঠুল হয়ে গেছে। আর তা আটকা বেরো আব্বা, আব্বা কই আবার তল ফুটে জিজ্ঞায়। অনেক সময় আডা কইতে পারে 12টা পানি তলে জিজ্ঞায়। পানি তো ঠুলঠুল লেগেছে। কোন সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে হাও, 12টা থেকে পানির তলে। এইরকম বুতুর বুতুতে ভাই ওরে তল ফরে। নবী হইল বাপ, তো মায়া তো লাগে। বাপ না, বাপের ফুতের দিকে মায়া লাগে না। তো নূহ নবী নবী হইলেও তো আব্বা। ফুতে যখন এরকম পানি পেরে মায়া লেগে গেছে, তখন নূহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানোর লিগে তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি ওই নূহ নবীর জমানায় নূহ নবী ডাক দিছে। এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফও তুলে দিছে। সুবহানাল্লাহ। নূহ নবী ফুতারে ডাক দিছে ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচুরাইয়া বাইয়া ওটা আবার ডুব দিয়া লায়। এর ভিতরে নূহ নবী ডাক দিছে নৌকার কান্দার যাত্রা বাড়াই দিয়া ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা,
আমার আদরের সন্তান, আর মানা, তুমি আমার সাথে নৌকা উঠে আসো। আল্লাহ জানে না কি জানে না, শুনে না কি শুনে না, দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে? আল্লাহর আইন হইল তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর ফুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেড়ায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেড়ায় নবী মানছে। তুমি যে আইন ভেঙ্গে লইতেছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতেল তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী অনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মানা, ও আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা পুষ দিয়া কাটটা দেব, ঠিক কিনা? আইন না মানলে তুমি নবী দেখিয়াছে তোমার সাইডা দেয়, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীর যদি এতটা দমক দেয়, মুশতাক ফয়েজি ফিস সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়ে। তোমরা যে মনে করো ফিস সাহেবে তোমার জান্নাত লয়ে যাইব গা, এই আশায় যে দোহান ভাই খাইতে আসো, আর ফিস সাহেবের জান্নাতের খবর কি? ঠিক কিনা কও? ফিস সাহেব আগে জান্নাত গিয়ালো পুরা, ফিস সাহেবের জান্নাতের খবর নাই। তোমার এই ফিস সাহেবের জান্নাত দিব কথা যাকে মনে পড়ছে নাকি কইলে তোমরে? আগুন না ফিস সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে, তার গিয়ে ওই ফিস সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুড়ি বানানোর লেগিয়া। ফিস সাহেবের আবার গাইডের লুক আছে, তো আরে পিএস না দালাল, এবার সর্বে কয় না, এ দালাল প্রকৃতির কিছু তাহে এড়ে ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই ওখানে মুড়ি দিস, তারে আপনার ফিসাব যে কি আগুন না ফিসাব রে, এই ফিসাব গেলে আর ভাই কিনা মুড়ি দিয়ে না। হ্যাঁ তো যাইতে বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৌড়া নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন হ্যাঁ তারা রাগ করলে, হুজুর তা তো কদিন ধরে মুড়ি দিত ঘুরে, তেমনি কদিন ধরে মুড়ি দিত তে গিয়ে আগে রাস্তা কয় ঘুরে আনছি হুজুর, কাতে কি মুড়ি দিত সার হেতে মাথা না, তারা কয় হ সা। তো ঠিক আছে এগুলো মুড়ি করবে, তো মুড়ি টুড়ি আসার পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না বলে যখন কয়, আর আমরা তারা ওই দললুক বেশি ওই যে কি ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাতিয়ে হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকার নোট আর পকেটে কটা বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতে, এবিডিরা কয়দিন দুইটা জ্বর, তে পকেটে হাত দিয়া শুধু নোটটা বিচারে, 500 টিকার নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে, তার আছে দুইটা ফুজি, শুধু নোটটা বিচারে, এই বিচারটা এই এর ভিতরে আটকা দেবো, তুমি দিবা না আটকা বছর নিয়ে 500 টিকা নোট করে গেছে। দমকার লোকেতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়িয়ে গেছে, কাপড়ে অন্তে চোখের সামনে আর কিনা করবো, পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা করতে ইতান ধীরে ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ দিতাম আসলাম, তখন যে 500 টিকা নোট দিয়া লইলাম, আর চিন্তা করিচ্ছে হুজুরের তোর একটা লাইন গার্ড করে দিব। কয় কিতা করবো? কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা, তোমারে দেখবা কেমনে জান্নাত নেওয়ানের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক, বউয়ের লেগে আর ওষুধ দিছে না, বউ কয় ওষুধ কই, কারে কইও না, আগুন না ফির ফাইয়া ভগলে লইয়া আবার নিয়ে মরিচ করাই লিছে, পকেটটা টান দিয়ে 500 টিকা নোট বাড়িয়ে গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কত হয়েছে। বউ আছে দুইটের সালা, বউ কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম হলে তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইকটা আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউ কয়েকটা কাম করেছেন, হুজুরে তো কইছিল আমার কথা মনে রাখবো, ওহন সানসেন গিয়া আপনি রিসিলেন। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না? কয় না বাবা চিনতাম পারছি। হুজুর চান না মনে করে? ওই যে না বাবা মনে করতাম পারছি না। দেখো টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম,
এক সপ্তাহ গেছে মনে রাখতে পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা বাসো দিয়ে আমার টেহা লাগবে, আমার মুড়ি লাগবে, আপনি আমার কিছু করুন লাগবে না, আমার যাও হইব, নিজেরটা নিচে করান দেন আমার। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইব? এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়ে লাগায়। আমি কি কুছ পরোয়া নেই, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে হয়, আমার কিছু আসে, ঠিক কিনা কও? শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট মরবো, তোমার হেলে দি বুঝো বলা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা? একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক হয়েছে। আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, ভগিন্দি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। কিন্তু স্মরণ করো, চিন্তা করি, খাইলে তো স্বার্থ না, জবাব দিতে হবে, ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানে, ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রেজি গায়, তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে নবী হইতাম না। নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয়, সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আইয়া সাড়ে দুইটা কথা কইলাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবারের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিনো হোক বুদ্ধি, আইয়েন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতে কিন্তু অসুন্দর, কুৎসি, কালো, ওই নিগ্রু আছে না, হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এরকম চিকন, চোখটি গাতা, তারপরে দাঁতটি বাইয়া রয়েছে, ঠুটটি মোটা মোটা, চুলটি ফেসলাইকা রয়েছে, চিরুনি বাঙন যাব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, আইসে দেখছে কেড়াই গৃহস্থ বড়, হেবারার ঘর দিয়া তো ভাই বসুইরা কামলা রাখবেন নি, বসুইরা কামলা বুঝেননি, মানে 1 বছরের লেগে একবারে রাখা দাও এত হাজার টাকা, বসুইরা কামলা রাখবেন নি। তো গৃহস্থ না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান চড়াইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুসকি হাসি দেখো ভাই, সবাই এক পাল্লি দিয়া বাঁচবেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারি পাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ালত করি না, মিশা কথা কই না, রাখা দেখেন, এরপরে আরেক বছর রাখতেন মনে করি। গৃহস্থে কয় এত আব্বাইয়া কেউ কইছে না, আচ্ছা তো তারে রাখা চাই নাকি রহ, রাখছে লোকমান রে, কইছে যে আমার কি কা, লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিলে ফ্যাট বইরা চললে আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিললে যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে, লোকমানরাও আইয়েন আপনার নাম মেলাম। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখাল মানে ডাকো, তো ঘুমে ধরছে চোখ বন্ধ করছেন, কিন্তু মুড়া কাপা কোথায়? কখন মুড়া কাপা না, পরে টাইম দেন। আমিন কর
লোকমান হাকিম এখন সবার সব রাখালে দিয়ে আসো। সব রাখাল যখন আইছে লোকমান কয় তোমার ছাগল কটা? আমার ছাগল হইল 200। তোমার কটা? আমার 50টা। তোমার কত? 250। আমি আনছি 100। আচ্ছা এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কটা? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহেল খানি সাইডেন যে কান্তাস সকলকে কান্দেন কেড়ে। আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতেন আদায় করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধুইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো, দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না, কোনো দিকে ছাগলগুলা চাইয়ে চলে যেতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হইয়া রইছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। তুমি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত গিয়া ঢুকালাও, টেয়া হাওলাত নিতে সময় কত কান্দে কাটতে হাওলাত দিছ, দেওয়ানের বেলা খবর নাই, ঠিক কিনা? তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কোয়েল বাহিনীছ, ঘুমাইতে পারে না, মশারি ছিঁড়া, এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন ছিঁড়া মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইতা চাইছিলাম, নমুনা বেশি খারাপ, সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়ায়, আর ছিঁড়া মশারি ঢুকা সারতে পারলে দেখবেন ঘুইরা ঘুইরা কামড়া। এর লেগে ছিঁড়া মশারিতে মশারি সারা হতো না। তো হেবারা যে ছিঁড়া মশারি দিয়ে হচ্ছে, মশা কর্তৃ যে ভিতরে ঢুকছে, এই কুতুর পরে পরে একজনে বদলাইয়া তারা কামড়ে। এবারে মশারি টান দিয়া ছিঁড়া, তোর রশিদগার দল তোর মশারি, এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে, একবেলা দোহানে গিয়া খেতে ঘুমেতে ডাক দিয়ে তুলছে রাইতের মাঝে আড়াইটা। কয়টা রে? কথাটা কইলে ওয়াজ করুন যাবে, কয়টা? রাইতের আড়াইটার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে, হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল লইয়ে, সেটা কয়েলের দাম কত? কয় 2.5 টাকা। কালকা নিস, কবে নিস? কালকা নিস কইয়া এই 2.5 টাকার কয়েলতে বাহি আনছে, 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেব রেতে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা ফুলছিটাই কিতা 2.5 টাকার কয়েল বেচতে, না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়, তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া হলে চেয়ারম্যান আবার তার জিজ্ঞেস, রে তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয় টাকা লাভ করছে? কোথায় কি আপনারা জানাইছে? এরকম খারাস দোকানদার দেখছিলেন, মানে 2.5 টাকার কয়েলের লিখে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে, খারাস কয় না দৌড়ে দোকানে গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না, তুই 2.5 টাকার কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হেতে কয় তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাস না, আমি কইলাম কে আমি খাটাস, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, রেখে কইলি তা এই যে একটা যে কৈর খাইতে খাইতে কৈশোর ছিলেন নি, আখ ও
এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে সাবাইয়া সুবাই আপনার তুষ করে হালাইয়ে তো হালায় পিসি দিয়ে আরেকতে কৈরের উকটা এই লইয়া সেটা সাবান দেয় আর কয় কেমন খাড়া শেখাইছে এক ফটো রস রাখছে এতে খাউন্না বেড়া খাড়াস তুই শুইনা বেড়ায় বাবা আব্বা কি রঙের ঘোড়া দৌড়ে কে আছে 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছে আপনি কোন খাচ্যতের মুসলমান কোন খাচ্যতের মুসলমান আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান আপনি মানুষের হাওলাত নিলে আর ঢুসি রাখান না আপনি দোহানবাহী খাইলে ঘুরান আবার নতুন দোহানো জায়গা কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না ঠিক কিনা কাপড় লোকমান ডাক দিয়া কয় ভাই ও আমার রাখাল ভাইরা একটা ছাগল কম নিলে যদি চাকরি না থাকে তাইলে মালিকের গোলামি না করলে গোলামি কেমনে ঠিক থাকবে জব দাও সব বড়বড়াইয়া কানতে আছে একজনে আজান দিয়ালায় বাহি তার আগে উজু কইরালায় লোকমান ইমাম বাকিরা মুসল্লি নামাজ চলতে আছে এখন মাঠের ভিতরে কর্মচারীরা ওই যে অন্য রাখাল গিয়া সেটা লোকমানের মালিক কইছে ও আপনি বসুইটা কামলা রাখছেন কারে কই কে রে কয়বার দিয়ে ফুটা ফিসা বড় ফিসা দাদা বানাইবানে কথা কয় বানাইয়ে কথা কো চেক কইরা দেখেন এবার যেই কারবার করছে আমরা জীবনে নামাজ কারে কয় জানছি না আর এবারা কান্দাকারি রুল ফুটা লাইছে ওহন রাখ মাঠের ভিতরে জামাত উঠে আছে সুবহানাল্লাহ কইতেন না করে করছি কি এই কথা নাকি কয় কইতে আজ যে মাগরিবের পরে টেস্ট করা আজ যে মাগরিবের পরে টেস্ট করান দেখে আড়াইটা বার করতে হইব মাগরিবের পরে মালিকেরা গেছে লোকমান জি মালিক কদি আসো আসার সময় ছাগল এই গোয়ালঘর থেকে ছাগল নিয়ে আসো ছাগল লইয়া গেছে পরে মালিকে সরিয়া জব করো দইরা জব করছে এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বার করে লোকমান এই সিনাটার কাছে যা কাটটা কলমটা হয় এটারে বার করে নিয়ে একটা ফ্রিজে করে কইছে এটা হলো সবচেয়ে দামি জায়গা সুবহানাল্লাহ বলবেন জিরো কইতেন না সুবহানাল্লাহ এবার মালিক কয় ঠিক আছে ওকে ফাইন তাইলে এবার আরেকটা ছাগল জব কইরা এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সেটা বার করে নিয়ে আসো এবার সে ফুস দিয়া কাটটা হয় কল এটা রেন্ডা বার করে ফ্রিজে দিছে লোকমানের মালিককে মস্কারা করো আমি তোর মালিক না দাদা তুই বন্ধু বান্ধব পাইছ তোরে কইলাম দামি ডান যে আনছ কইলাম ওখানে নিকৃষ্ট ডান হেই ডে আনছ তো একটা জিনিস আবার দামি একটা জিনিস আবার নিকৃষ্ট হয় কেমনে লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরে আল্লাহ যখন বাস করে তখন এই কলবটা হয়ে যায় সবচেয়ে দামি আবার এই কলবটার ভিতরে শয়তান যখন বাস করে পুরা দেহের ভিতরে কলব হয়ে যায় সবচেয়ে কম দামি সবাই করা আমি লোকমানের মালিক ঝাড় ঝাড় কান্দা শুরু করছে আরে আমি এতদিন কারে বসুইরা কামলা রাখছি আমি কারে বসুইরা কামলা রাখলাম খপ করে গিয়ে আত্রাত ধরে লাইছে লোকমান গুস্তাকি মাফ কর দিজিয়ে লোকমান বেয়াদবি মাফ করবি আমি বুঝতে পারি নাই আমি মনে করছিলাম তুই আসলেও বসুইরা কামলা আমি বুঝি নাই রে লোকমান তুই আমার মাফ কইরা দে তুই আমার বাড়িতে থাকবি কোনো কাজ করা লাগবে না শুধু নামাজ পড়বা জিকির আজকার পড়বা তোমার আজকে থেকে কোনো কাজ নাই লোকমান কা আসসালামু আলাইকুম আমাকে বিদায় দেওয়া লাগবে যেহেতু আমাকে চিনে ফেলছেন আর একদিনও থাকা যাবে না এই লোকমানে ডাক দিয়া কইয়া বুনাইয়া কথা মনে আছে নাকি লোকমান তার ফুতের ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার কইজার টুকরা আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ
পুত্রের নামাজ যদি ছুটতেও জায়গা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। রোজা যদি ভাঙ্গা লাস আল্লাহ কইয়া যদি সিল্লাম দিয়া ফইরা লাস তাহলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশ দেস আল্লাহ এই ব্যাপারে বড় শক্ত, আল্লাহ কোনোদিনও তোমারে মাফ করবে না, ঠিক কিনা? সুতরাং মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার দেখলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া করবেন, যিনি ঘুমিয়ে আছে তার জন্য, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু সাজদা দেওয়া এটা করবেন না, দয়া করে এটা করবেন না। মাজারে সাজদা দেওয়া, পীরের পায়ে সাজদা দেওয়া এটা শিরক, প্রকাশ্য শিরক। এই ব্যাপারে কারো কোনো দীক্ষা নাই, এটা ইজমা হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। সবাই কোনা আমিন। আচ্ছা ইয়া রফিক ভাই কয়টা কথা না কইছে? কয়টা না মাশাআল্লাহ কয়টা রে? দুইটা তো আমরা পাইছি। একটা হলো ইবাদত করব কার? দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা গেছে গা। দুই কদম করে গেলেছি, আর তিনটা কদম দেখা যায় কইলাম জান্নাত। রেডি সবাই রেডি রে? সাইফিসে নিয়ে তুই দৌড় দিয়া লাও যাইও। আমরা হগলে গেলাম জান্নাতুল বিখালা আল্লাহ যা করে করব ইনশাআল্লাহ। আর কয় কদম? এই কথা কেন আর কয় কথা? 3 নাম্বার, এই জান্নাতে যাইতে চাও ভরভরাইয়া কানলে কাম হইতো না। জান্নাতে যাইতে চাও নামাজ ছাড়া যাবে না। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম মুমিন হইল সে যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে ডরাইছে, কাঁপতে আছে শরীর, তারে কয় মুমিন। আমি কই আল্লাহ এটা তো বুঝি না, মুমিন নামাজের ভিতরে কাফাম কি হতাম বালা বেড়া, আমি হুজুরি কাফাম কি হতাম। কয় বুঝছো না? তাহলে আমার নবীর কথার কাছে যাও। গেলাম নবীর হাদিসের কাছে। নবীজি কয় বুঝছো তা? আমি কই জি না ইয়া রাসূলুল্লাহ। কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়িস রে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কি না? তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার কথা কয় না কয় ওয়াক্ত? এটা হইল গরমের দিন নামাজ হইল 5 ওয়াক্ত। শীতের দিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শীত বিলে 5 গরম তো শীত করেছি। ফজরের টাইমে যে কম্বল গাও দিয়া ঘুমাও। আমরা নামাজ পড়ি ডারারে, আমি ওয়াজ করতেছি বেনামাজির ব্যাপারে কোনো ওয়াজ নাই। এটা হুদুদি বিনা হিসাবে জাহান্নামে যাইব, তার হুদুদি ওয়াজ করে মেহনত করাইয়া লাভ নাই। আমরা যারা জান্নাত যাইতাম চাইনি রে, আমরা যারা জান্নাত যাইতাম চাই, যারা আমরা নামাজ পড়ি অহন তারার লাগা ওয়াজ চলতে আছে। বাংলাদেশও নামাজ আমরা হগলে পড়ি না। আমরা সকলে পড়ে 5 ওয়াক্ত পড়ে। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক, না পড়লে না, এই জানাজা যে পড়ি, ঠিক রে? 5 ওয়াক্ত পড়লে পড়ে, না পড়লে না, জানাজা। এবার যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা নিয়ে দৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন তোমরা করছে। নেতায় যদি তার জানাজাত নাই, একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগে ঠেলছে। নেতায় তে মরণের পর একটা ঠেলা দিয়ে দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনে জানাজা খেলবা, মন দিয়ে শুনে, সারা জীবনের জানাজা আপনি যদি 1 ফাল্লি দেন, আর একটা ফজরের নামাজে একটা সেজদা যদি 1 ফাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতু আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম, আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই বইয়ালা নমুনা খারাপ। মারহাবা বলো। ভদ্র ছেলে
অনেক ফলাফল হইলে এখনো বইল না। তো কইসি পরে লগে লগে বয়ে দিয়েছি, তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ দিই। দাঁড়াও, দাঁড়াস না তুই? আর এতে দাঁড়ায় না গেলে বেহতা। না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কোনের লগে লগে যে বইয়া লাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটু দাঁড়াও। বুঝছে না? তো এলাকা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় আয়া পড়ো, ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয়ো আয়ো, তে আইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতেছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আপা যেই কথাটা আবার কইতাম লইছাম শুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, ছেলে এরকম করো না বাবা, একটু বসো, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি। ঠিক কিনা কম? আমিন ভাই। এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না, এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তারা টুফি মাথা দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে, তাই দেখবেন যাতায়াত টুফি মাথা দিয়ালা, নামাজ শুদ্ধ ডালা আসেনি রে কালবা, সারা জীবন তার নামাজ নাই। তাই এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখন মাইদি দিয়ে আটকা নামাজ ধরছ কীর্তি, আবার তোরা এদিক হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের ফাওয়ার নোক থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। ঠিক কিরকম? সবাই কোনা আমিন, ধরে কোনা আমিন। সব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে, এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? যেতে দেখছে তে আমার কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিরা কইতাম। আমি কিতা করছে কয় এবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আমি কোস কিতা তো কেমনে কিতা 2 দিনে না 1 দিনে? তো এবার আপনারা আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুখে পড়ছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? বুড়ার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি কিতা ভাটফা আসেনি রে কারবা খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। এই কয়টা না হবে জান্নাত কয়টা না কাম? কয়টা? কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করবো কার? 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে শিরক করা, আর 3 নাম্বারে নামাজ। নামাজ মাশাআল্লাহ বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাঞ্ছারামপুর মাটিও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের মনোনীত যিনি নেতা, যিনি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ, জনাব মাওলানা মোহাম্মদ মহসিন কবির মহসিন, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে হাজির হয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি শেষ করে দিচ্ছি, তারপর আস্তে উমা
আপনি শীতে ইচ্ছা করেন, গরমে কি তা করেন? শীতে এত তা গরমের দিনে শরীরে কাপড় চোপড় থাকে না। বসেন সবাই, বসেন, বিরক্ত করবেন না, সবাই পড়ে না আমি। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টা? তাহলে 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে, আর 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। সবাই কোনা আমি। আজকাল এই সমস্যা পিছনে কথা বলা যাবে না, একবার 3 পতন নিস্তব্ধ থাকা লাগে, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমিন কর। 5 নম্বরে হইল কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এখন এটা বড় প্রকট, বাংলাদেশে জীবনে যেটা ছিল না এখন এটা শুরু হয়েছে। ঢাকাতে আপনার কি বলে, আপনার জন্য বৃদ্ধাশ্রম, বাবা বাসার জায়গা হয় না, এর লাগিয়া বিভিন্ন মালিকানায় অথবা সরকারি ব্যবস্থাপনায় আপনার তুল্লা রাখছে। ফোলামাইয়া লগে থাকতো না, বাফের মারে নিয়া হ্যাঁ টাকার বিনিময়ে রাইখা আসে। এটাকে আপনারা কল্পনা করতে পারেন? এই কারবার শুরু হয়েছে। মায়ের খবর নাই, বাবার খবর নাই, মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই। দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলে, টাকা খরচ করে, মায়ের খবর নিতেও সন্তান রাজি না। ঠিক কিনা? বুড়া আব্বা আম্মারে জুদা করে দিয়া রাখছে। বুড়া আব্বা আম্মা চলতে পারে না, হাত কাফে, চোখে দেখে না, মা বাপ জুদা খায়, ফলায় বউ লইয়া আনন্দ করে। ওই মেহমান দাওয়াত দিয়া নে, দুস্তাইন গিয়াছে দাওয়াত দিয়ে মুরগা জবকে রাখা তো বেরি হরি যে সোহে তো কম দেহে এবিটি গিয়াছে কইছে কি দেখো বউ তোমরা ঘরে কি মেহমান টেমান আইব না কি? কমা সোহে তো দেহে না, না হে ইয়া তো ফাওয়ার তো ঠিক রয়েছি। হ্যাঁ মুরগা রাখছি কেমনে না হে টেন ফেয়ালাইছে তো। কত বড় কথাটা কইছে, ফলায় হাসে। তুই বইয়া রয়েছে কীর্তি, তুই কত কারণে বউ কন্যা আস, কন্যানের দি টাইম যায় কন্যার চাকরি, তুই অন্য কারণে বউ মানুষ কীর্তি। তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেনা বিলে দেখে না, না হে তোর সুগন্ধ নাই বালায়, তুই লগে লগে খিচ্ছালাইবি না ঘুমুর করিয়া বুহে ফিটে ধরাইলে বিশ টাইম যাইতেছে না কন্যা নে। ঠিক কিনা ক? আরে হেবিটির তো হই, হেবিটি তো কইতে পারে তোর তো মা, তোর মা মা। ঠিক কিনা ক? বোকা নির্বোধ, আকল নাই। মুসলমান তুমি তোমার মা চিনো না? যদি মা চিন্তা তাইলে তুমি এই বউয়ের কথাটা তোমার কলিজায় গিয়ে আগুন ধরাই দিত, তুমি সহ্য করতে পারতা না। আমি বলছিলাম 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে ছিলা, তুমি পুরুষ, তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগামীকালকে সকালবেলা একটা গামছা নিবা আর একটা ইট নিবা, তলফেটের ভিতরে নিচের পেটের ভিতরে একটা ইট বানবা গামছা দিয়া শক্ত কইরা, আশার নামাজের পরে ইটটা খুলবা, এই ইট লইয়া বাজারও যাইবা, ইট লইয়া ভাত খাইবা, ইট লইয়া টয়লেটে যাইবা, ইট লইয়া গোসল করবা। আমি টেস্ট করছিলাম 10 মিনিট পরে আমি আর ইটটা সাথে রাখতে পারি নাই। আপনি টয়লেটে বসতে পারবেন না ইট নিয়ে, গোসল করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, আপনি একটা ইট নিয়ে 10টা মিনিট কাটাইতে পারলেন না। আর আপনার মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া ঘুমাইছে, তোমারে পেটে লইয়া খাইছে, তোমারে পেটে লইয়া গোসল করছে, তোমারে পেটে লইয়া টয়লেটে গেছে। তুমি মা চিনো না, এই জন্য বুড়া বয়সে বউ লইয়া আনন্দ করো, মায়ের খবর নাও না। ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাসালা চলবে না। ইবাদত হবে আল্লাহ, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি আদর যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা। ঠিক কিনা? তুই তো মা চিনোস না, মুরব্বি যারা তারারে জিগাইও। এখন তো কারেন্ট আছে, আগে আমরা যখন ছোট ছিলাম গর্ভবতী মহিলার মাথার কাছে দেখতাম একটা হারিকেন ধরাই রাখতো সারা রাত। কোন সময় কোন বিপদ হয় যেন হারিকেনটা বাড়াই দিতে পারে, ডিম করে জ্বালাই রাখতো।
তোর মা যেই দিন তুই তোর মায়ের পেটের ভিতরে হঠাৎ করে তোর বাবার সাথে ঘুমায়, তোর বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই গেল কই, হারিকেনটা বাড়াই দিয়া দেখে না, কোথাও দেখা যায় না। তোর আব্বা আস্তে করে বিছনাতে নামছে, জানালা খুইলা গিয়া যা সামনে গিয়া দেখে তোর মা জানালা খুইলা জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর বাবা ডাক দিয়া কয়, বিবি বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়া কয়, এই বয়স কি আর আছে নাকি? এখন কিসের বাবার বাড়ি? কয় কান্দ কেন? কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান কলিজার ভিতরে এমন গোথা মারছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। যেই দিন তোর বিবি বাচ্চা পেটে নেবে, তোর বাচ্চা যেই দিন তোর বিবি প্রসব করবে, বিবিরে কানে কানে জিগাইও মা জিনিসটা কি? তোর বিবি দেখবি জবাব দিয়ে দেবে, এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, এখানে খানকা, এখানে কোরআনের তালিম হয়, ঘরটা ভেঙে যাচ্ছে, একজন লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মা নাই, হুজুর দোয়া করে দেন বাবা নাই, মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে, এই মাহফিলের জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। 1 নম্বরে একটা লোক আমার লাগবে, হুজুর দোয়া করে দেন 1 নম্বরে মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। নাই একজন? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি আরে না, আপনি করতে দেবেন, আপনি হয়তো আমরা দেওয়ান বলতে, আপনার টাকা তারা যারা নির্বাচন করে তারা আমাদের খাদ, তারা টাকা পাবে কই? যেই তারা রাইয়ে বড়বড়াইয়া, হ্যাঁ তারা যাইব বড়বড়াইয়া, কেন হ্যাঁ তারা রাইব সিফাইয়া সিফাইয়া, যাইব সিফাইয়া সিফাইয়া। আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে, এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালীর মানুষ ভোট দেবে না, ঠিক কি না? তেজখালীর মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে, তেজখালীর মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না, কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক নি রে? একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরাই তো করো, ভোট বেচা টাকা এখন না তোমরা। আরে এটা তো যেমন তোমার আরো জগুল্য আছে, তোকে কইতা হ্যাঁ, আরে এটা লইয়া তো কথা কইতেছি, আপনি আসেননি মাফি তো আছে কো? এই কারবার বাংলাদেশ হ্যাঁ, বাড়ির 100 বুট বেচাইছে, কইছে আমার এত 100 বুট মুডের ভিতরে কারিক করছে কিতা, আমার কথা উড়ে বয়, উড়ে বয়, বুট কোনো ব্যাপার না, 100 এই কথা কইছে। পরে হ্যাঁ তার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1,000, বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কই যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? কই যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথা দেবনি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও তুমি দিতে না তো, তোমার কথা তুমি বাইশের বুট বেছো, আমি যে তোমার বউ আমার বুঝ মতো থিতে রাখছি না কখনো বুটটা, তুমি আমার বুট বেছো দিতা বেরিয়ে দোলা গেলে সে গরম চিল্লা ফেললো না, নাউজুবিল্লাহ বলো, এইটা আর চলবে না, এসবের দিন শেষ, ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ আর নিজেরা বদলাতে চায়, ঠিক কিনা? সুতরাং টেহাটু আর লাগবে না, এর পরও যেহেতু দিছে কি তারে লইতা ওয়া হাবিবানা
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে জবান বন্ধ দেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি
জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তেজখালী মধ্যপাড়া ব্যাপারী বাড়ি সংলগ্ন রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গণে আজ ১ ফেব্রুয়ারি রোজ রবিবার বিরাট ওয়াজ উইসাল সওয়াবের মাহফিল উপলক্ষে যিনি মাগরিবের পরে মোবারক সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এসে এশার নামাজ আদায় করে আবার এশার পরে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন।
আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজী মোহাম্মদ শফিকুল আলম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মোহাম্মদ আমিরুল ইসলাম নয়ন। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম পেশ করেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, খতিব আল মদিনা জামে মসজিদ, শান্তিবাগ, ঢাকা। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ মোবারক হোসেন, মৌলানা মোহাম্মদ আব্দুল কাদির, মৌলানা মোহাম্মদ মুজাম্মেল হক, আমার আদরের ধন কলিজার টুকরা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকটা একটু কমাই দাও। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটাতে আমি বোধহয় গত বছর আসছিলাম না, আর গত বছর আগের বছর আমি আসছিলাম, তো গত বছর আর আশা হয়ে ওঠেনি। আমার আদরের মুজাম্মেল, আমি বলছিলাম যে মুজাম্মেল তোমরা তো জায়গা শুধু, আমার আর নেওয়ার দরকার নেই। হুজুর জায়গা আবার বড় করে আড়াইতে আছে, আসলে কিছু বড় হয়েছে, আগে তো অনেক মনে হচ্ছে আছে না। ও আপনি এতক্ষণে আইসেন, জি মাশাআল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছ আইসা পড়ো, ভিতরে আইসা বসো, একজন লোকও দাঁড়াই থেকে। মুজাম্মেল কয়েকজন ভলান্টিয়ার ওই দিনে ফলাফল অনেকে আছে হাতনের লেখা খাইতেও পারে না, তারারে হাত ধরে আসেন, ভিতরে আসেন। এই ছেলে কি হয়েছে, তোমরা দাঁড়িয়ে নিচ্ছি কেন এখানে? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল বন্ধ করেন, এভাবে ওয়াজ শোনা যায় না। আপনি মন দিয়া শুনেন, মোবাইল ধরা লাগবে না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন, শুনতে শুনতে একদিন পট করে ভরে যাবেন, দেখবেন 15-20টা ওয়াজ শুনবেন, বাহির হচ্ছে তো লাভ কি? মোবাইল আমি হ্যাঁ বন্ধ করে ঘর হইয়া পড়ছে কি? তো সবার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে। আয় ছেলেরা, তোমাদেরকে বলতেছি ভিতরে আসার জন্য, ভিতরে এসে বসো, সবাই ভিতরে আসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চের তারা পড়েন, হ্যাঁ অনেকখানে তো তারা বোধহয় নিয়ম জানলে, আমি কিন্তু অনেক মঞ্চে যারা কয় না তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। আপনার কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, তাজখালির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? বলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গাইবুল, পাহাড় পর্বত গাইবুল, আসমান জমিন গাইবুল্লাহ, পাহাড় পর্বত গাইবুল,
শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আয় চলে, এই দুটো বাচ্চারা বসন্ত, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই জাহান তুই টেনে হ্যাঁ নয়, হ্যাঁ না জাহান থেকে জায়গা মনে আছে নি? জায়গা তো সামনে তিনজন। হ্যাঁ 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 জায়গা আছে। হ্যাঁ থাক, আপনি আবার সরকারি করুন না কেন? তো দুনিয়ার সর্দার, দুনিয়ার সর্দার এক। আমি কথা কইতাছি না, আপনি আবার মাঝে দিয়ে কথা কোন করতেন, এটা আপনার শেষ কথা। উঠবা না, ঠিক আছে? কই যেতে ইসলাম এদের অন্য হুজুরে চিনছে না, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, নড়াচড়া করবে না। যারা সামনে জায়গা কইতাম যে বইতে, অহঞ্চ কতক্ষণ পরে জায়গা পাইতেন না, হামলা কিতা করবে? হ্যাঁ দাঁড়াই থাকবেন। খাইচ্ছ খারাপ হইলেও তো দাঁড়াই থাকবে না, খাইচ্ছ বালা হইলে না বইতে। বয়ার জায়গা আছে, বয় না, এবারে দাঁড়াই থাকবে। কি একটা সর্দার হইছে হ্যান দিয়া, আহল ফতার জেদ্দুর আছে, দূরে না কথা বলতে। হ্যাঁ বসো, যা দাঁড়িয়ে রয়েছে সবাই বসো, হয়তো দাঁড়াই থাকবে। এটা কইলো আর কি ভাই দেখবি। হ্যাঁ আমিন বলো। আচ্ছা, তারা যারা মনে ধরে বুক নাহলে দাঁড়াই থাক, তারা লিখে আমরা ওয়াজ থামাইলে কালাপ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন মারহাবা। বন্ধুগণ, গভীর মনোযোগ। প্রতিদিন এখানে মাহফিল হয় না। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে। আজকে এখানে যা আলোচনা হচ্ছে, ভাই দয়া করে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি যে মোবাইলের ভিতরে চাই হচ্ছে, আপনি আমারে দেখেন তো কি করতে আসছেন? এখানে কথা শুনতে হবে। আমারে কষ্ট করে আনছেন, আমি কষ্ট করে আইছি। তো আপনি যদি মোবাইল খুললা চাইয়া থাকেন, তোমার কইছি না মোবাইল বন্ধ করতা? সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলো। এভাবে রেকর্ড হয় না বাবা, এত দূর থেকে রেকর্ড হয় না। তুমি জুম দিলেও আসলটা আসবে না, ফেটে যাবে। তো এখানে তো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এই যে এরপরে তো মোবাইলটা বন্ধ করে। কি রে ভাই, এরকম ব্যথা সিরুলে কেমন হইব? কথা একটু শোনা লাগবে। আমি একটা কথা বলছি, এটা আপনি শুনতে পারেন না, তো আমার ওয়াজে আপনার কি উপকার হবে বলেন? তুমি পকেটে ঢুকাও মোবাইলটা, বেয়াদবি করবা না, ঢুকাও মোবাইল পকেটে ঢুকাও। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, মোবাইলটা নামাইয়া রেখে দেন, এখানে রেখে কথা শুনেন মন দিয়ে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু প্রতিদিন আমাদের অনেক ব্যস্ততা, এই নির্বাচনের প্রচারণার ডামাডুলেও আপনারা যেভাবে আসছেন, এটা সত্যিই খুশির খবর, এটা ভালো খবর, এটা ভালো লক্ষ্য। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। আর একটু কমাই দেন, ক্যারকিনটা বন্ধ করেন।
আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাই বেশি কমাই গেছে, আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন। খুব খেয়াল করে শুনুন, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো এই নবীদেরকে পাঠাইছেন আল্লাহ মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আমাদের তো আকল কম। আজকে হলো আপনার রবি, এখন যদি আমি জিজ্ঞেস করি অথবা আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছি, সত্য আমি গত রবিবারে কই আসতাম এটাও আমার মনে নয়। এটা এখন হয় ডায়েরি দেখতে হবে অথবা পিএসকে জিজ্ঞেস করতে হবে গত রবিবারে আমাদের মাহফিল কোথায় ছিল, কি দিয়া ভাত খাইছিলাম। অনেক গবেষণা টবেষণা কইরা হয়তো ফরে দিয়ে গিয়ে মনে পড়তেও পারে, নাও পড়তে পারে। আপনারা কেউ কি বলতে পারবেন গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন? মনে আছে কারো? দেখছে আমরা যে সায়েস লোভে ফরফর করি, মনে হয় যেন আমরা তো বুঝুন না, আর কেউ নাই। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছি এটা তো আমরা মনে নাই। দেখছেন দুনিয়াটা কি জিনিস। আমরা এমন মানুষ, সামনে চাইলে পিছে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না। এই মানুষগুলো জান্নাতে যাবে কেমনে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে দিয়া আমাদেরকে জান্নাতের রাস্তা শিখাইছেন। কেমনে শিখাইছেন, নবী কি করছেন, আসলে এই সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা শুনি, তারপরে আমরা বুঝে যাব যে কিভাবে আমরা জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, দেখি কে কে যাইতে চান জান্নাতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবাই পড়ে না আমি তো সবাই জান্নাতে যাইতেন চান। কথা সত্য, আপনারা মনের তেজে কইছেন, এটা আমি বুঝছি। আমরা তো আর নির্বাচনের মতো না, নির্বাচন হয় না যে আইয়ে তার একটা ফার্ম দিয়া দেয়। আপনি আইসেন কেতেন, আমরা তো নিয়তে করে রাখছি আপনার ভোট দেন। আরেকবার আইসে বলে হ্যাঁ বেড়ার ওর আঞ্জা দিয়ে দইরা সেইটা আপনি আউন লাগে, আমরা তো আপনার বাইক গিয়ে দিয়ে এলাম, যারে পায় এবার এই খুশি করাই দেয়। আসিনির এই খাচ্ছ আপনারা যে কইছেন জান্নাত যাইতেন চান, এটা যে মনের থেকে কইছেন এটা আমি বিশ্বাস করছি, এটা আমি মন থেকে বিশ্বাস করছি। আপনারা সত্য কথা কইছেন, আপনারা জান্নাতে যাইতে চান। সুবহানাল্লাহ কইছেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি জান্নাতে যেতে চাও, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। বাঞ্ছারামপুরের একজন মানুষ, মনে করেন আপনি কি না রফিকুল ইসলাম আমার ভাই, রফিক ভাইয়ের আপনারা জিগাইছেন, রফিক ভাই এই তেজখালির এক বেড়ায় ওনারে ধরছে। মাওলানা রফিক সাহেব আপনি তো দেশে বিদেশে এদিক সেদিক যান, আচ্ছা ভাই আপনারা জিগাই, আমি একটু গৌরী ফুরাইছিলাম, কেমনে ঢাকা যাইতাম শুনে জিগাইছেন। রফিক সাহেব কইছে বাস উঠবেন, বাস সুজা ঢাকা নিয়ে নামাই দিব, কোনো চিন্তা নাই। গৌরী ফুটে ছেলে আরে ফোলাফাই। এখন আপনার তেজখালির মানুষ, কথা শোনেন, কথা বলেন, তেজখালির মানুষ আপনি ঢাকা যাইতে চান, তো এখন আছেন আপনি গৌরীপুর বাস স্ট্যান্ডে। কই আছেন?
এবার কয় না আমি না এবার কইবি করি এবার কয় আমি তেজ খালি আমি কইতাম কি গরিপুর আমি হ্যাঁ এবার কইতো না এবার আপনি এবারে তো সিনে দিকটা কইয়া লাইছে এবারে তো মনে করছে হ্যাঁ গিয়া পাড়াইতে আয়াম করলে যদি বাস না আপনি তো রাজি হয়ে গেছেন গাবে গৌরীপুর বাস স্ট্যান্ড খেরুই থেকে রফিক ভাইয়ের ফোন দিছে যে আমি কিন্তু ডাহা যেতাম কেমনে যেতাম খুব উঠবে উঠে সে ডাহা যাবেন না এখন যেই মাত্র বাস আইছে এবার বাস উঠছে বাস গেছে গা মাদাইয়া কি দাইয়া মাদাইয়া গেছে এটা হলো গৌরীপুরের ফুপ দিকে এই ফুপ দিকে চিটাগাঙ্গের দিকে মাদাইয়া গেছে তারপরে জৈব ঢাকা গেছে গা চিটাগাঙ্গের দিকে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কইয়া ঢাকার ভাড়া কত কই কি এটা চিটাগাঙ্গা বাস চিটাগাং যে মাদাইয়া ইয়া পড়ছেন ঢাকা গীতা কয় রফিক সাহেব এদিকে কইলো বাসও উঠলে বিলে ঢাকা জায়গা যেত আমি তো হেয়ান্তা জোর চালাইছি আপনি বাসের মাথা খুলতে চাইবেন না বাসের মাথা হলো চিটাগাঙ্গের ভাই আপনি দিয়ে ঢাকা যাবেন কেন কথা তো সত্য তাজকালীর মানুষ চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠা হাত আলগি দিলেই জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা আপনি যাইতেন চান ঢাকা উইঠা গেছেন চিটাগাঙ্গের বাসে হাত উঠাইছেন জান্নাতে যাইতে চান কিন্তু উইঠা গেছেন জাহান্নামের গাড়িতে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আপনার জীবনের প্রতিটি কাজ হওয়া দরকার ছিল জান্নাতের হয়ে গেছে জাহান্নামের ঠিক কিনা সবাই কোনা আমি হওয়ার কথা যাওয়ার কথা জান্নাতে আপনি রওনা দিচ্ছেন জাহান্নামে আরো সহজ করে আপনি ঘুমের তো উঠতে সেরা শুরু করবেন মেসওয়াক অথবা টয়লেট এদিকে না শুধু আমার দিকে চাইতে আমি আপনার দিকে চাইছি আপনি সকালে ঘুমের তো উঠতে বিচারবেন মেসওয়াক আর নইলে টয়লেট পেপার আপনি যদি পেশাব করতেন যান অথবা টয়লেটে যান আপনার টয়লেট পেপার লাগবে টয়লেট পেপারে গরিব মাটির ডিলা লইবেন আর মেসওয়াক লইবেন কিন্তু আপনি ঘুমের তো উঠতে বিচারেন গীতা ঘুমের তো উঠছেন দেরি করে